নমস্কার বন্ধুরা, বাংলার যুবকদের জন্য বিরাট বড় সুখবর। যুবসাথী প্রকল্পের টাকা এবার আগস্ট নয়, এপ্রিল মাস থেকেই সবার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। কিন্তু কারা পাবেন এই টাকা, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা আপনারা কারা কারা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক ভাতা পেলে কি এই টাকা মিলবে না মিলবে না? কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে? আজকের এই ভিডিওতে এই সব বিষয়গুলি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাস থেকে যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আগে বলা হয়েছিল 15ই আগস্ট থেকে টাকা দেওয়া হবে, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। কারণ এপ্রিল মাস থেকে নতুন বর্ষের সূচনা হয়, অর্থাৎ শুরু হয়, অর্থবর্ষ শুরু হয়। এই যুবসাথী প্রকল্পে কত টাকা পাবেন? প্রতি মাসে 1500 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবেন। টানা 5 বছর পর্যন্ত এই প্রকল্পের টাকা পাবেন। তারপরে 5 বছর বাদ দিয়ে আপনাদেরকে আবার নতুন করে রিনিউ করতে হবে। যদি এর মধ্যে চাকরি না পান, পরে রিভিউ করা হবে। আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন শুরু 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন শেষ হবে 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর ছুটির দিনগুলি বন্ধ থাকবে। এই যুবসাথী প্রকল্পের জন্য আপনারা কোথায় আবেদন করবেন? প্রতিটি বিধানসভায় একটি করে ক্যাম্প বসানোর ব্যবস্থা থাকবে, অর্থাৎ 254টি ক্যাম্প তৈরি করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পের মতোই আপনারা এই ক্যাম্পে একই রকমভাবে আপনাদের ডকুমেন্টসগুলি জমা করতে পারবেন। আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে হবে, অনলাইনে কোনো রকম প্রক্রিয়া হবে না। এবং অনলাইনে এখন আবেদন করা হবে না, তার কারণ হলো অনলাইনে যাচাইকরণ করতে বেশি সময় লাগবে এবং অনেক দীর্ঘক্ষণ প্রসেস রয়েছে। সেই জন্য অত সময় এর জন্য প্রসেসটি নয়, যেহেতু এটি আপনার 25শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে এটি অ্যাপ্লিকেশন জমা হবে। এবার বলবো আবেদনের প্রক্রিয়া। ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে আপনাদেরকে, এবং ফর্মটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে আপনার ফর্মের সঙ্গে, সেই সব ডকুমেন্টসগুলো, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা করতে হবে এবং জমা করার পর আপনাকে ক্যাম্পেই সেগুলো জমা দিতে হবে। একদম দুয়ারে সরকারে যেভাবে আপনাদের কাজগুলো করতেন সেইভাবে স্টেপ বাই স্টেপ একই রকমভাবে আপনাদেরকে ফর্ম নিতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। সেই ক্যাম্প, দুয়ারে সরকার না, ওই যে ক্যাম্প বসানোর কথা বলছি, সেই ক্যাম্প থেকে ফর্ম নিতে হবে। ফর্ম নিয়ে আপনাদেরকে সেখানেই ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস সহ জমা করতে হবে। জমা দেওয়ার পর রিসিপ্ট কপি আপনাদেরকে সংগ্রহ করবে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ দেওয়া হয় সেই স্লিপটি আপনাদেরকে দেবে। এবং অনুমোদিত হলে, আপনার যদি যে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়, তাহলে আপনার সেই মাস থেকে 1 এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। কারা আবেদন করতে পারবেন? এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন যারা করতে পারেন তারা হচ্ছে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বর্তমানে অন্য কোনো ভাতা না পেলে তবে এটা আপনি আবেদন করতে পারেন। কারা আবেদন করতে পারবেন না, এবার আমরা জেনে নেব কারা কারা আবেদন করতে পারবেন না। যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন না। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও আবেদন করতে পারবেন না। কারা কারা আবেদন করতে পারবেন? যারা ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, অন্যান্য শিক্ষামূলক স্কলারশিপ পাচ্ছেন, তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো, স্কলারশিপ পাওয়া থাকলে সমস্যা নেই, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু পেলে এই প্রকল্পের টাকা পাবেন না। আবেদন একবার অনুমোদিত হলে 5 বছর টানা আপনারা টাকা পেয়ে যাবেন। কিন্তু একটি বিশেষ ঘোষণা, আপনাদের যদি এর মধ্যে এই যে প্রকল্প সেটি চলাকালীন যদি আপনারা চাকরি পেয়ে থাকেন, তাহলে আপনারা সেই যে আবেদনটি সেটি আপনার খারিজ হবে, অর্থাৎ আপনি আর টাকা পাবেন না। শেষ কথা বন্ধুরা, সময় খুব কম, মাত্র 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। যারা যোগ্য অবশ্যই নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন করে আসুন। এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট, ডকুমেন্টস লিস্ট ও ফর্ম ফিল আপ, ডেমো ভিডিও সেগুলো দেওয়া হবে। এই বিষয়ে আপনাদের বিভিন্ন ধরনের আবার আপডেট দেওয়া হবে। তা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলে নতুন থাকলে আপনারা সাপোর্ট করুন।